আরে কবরেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলের মন কফিয়তে চলবে না। কন্যা মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করো না। আজরাইলা শিলের মন কফি বলেন, আজরাইলা শিলের মন কফি। যেদিন আজরাইল আসবে কিনারায়, ভাই বন্ধু আত্মীয় স্বজন লুকায়া ফালাই। যেদিন আজরাইল আসবে কিনারায়, ভাই বন্ধু আত্মীয় স্বজন দৌড়াইয়া ফালাই। এমপি মন্ত্রী মিনিস্টারের বরখাস্ত চলবে না। আজরাইলা শিলের মন কফি। জোরে বলেন না, আজরাইলা শিলের মন। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা স্মরণ করো না। আজরাইলা শিলের মন কফিয়তে চলবে। বলো, আজরাইলা শিলের মন। আজরাইল যেদিন হইবে সামনে খাড়া, নেকি বদি যাহাই আছে করিবে ধরা। ঠিক কিনা? আজরাইল যেদিন হবে সামনে খাড়া, নেকি বদি আস যত করিবে ধরা। সেদিন তোমার তাল বাহানা, সেদিন তোমার তাল বাহানা কিছুই চলবে না। আজরাইলা শিলের কফিয়তে না। বলো, আজরাইলা শিলের মন কফি। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো। শিলের মন। মরারি কিছুক্ষণ পরে রঙিনী পোশাক খুলে সাদা কাফনে পরাইবে। ঠিক না? মরণের কিছুক্ষণ পরে রঙিনী পোশাক খুলে সাদা কাফনে পরাইবে। রং তামাশা দামি পোশাক কিছুই দিবে না। আজরাইলা শিলের মন কফিয়তে চলবে না। বলো, আজরাইলা মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলের মন কফিয়ত আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কন্যা কইলা আল্লাহ আল্লাহ আল্লাহ। মা খাদিজা চাঁদের
দুনিয়া বলে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ 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 মুর্শিদ জাগান হয় না জয় বদনাম মুর্শিদ জাগান হয় না জয় বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়া তো হইলাম হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়া তো হইলাম মুর্শিদ জাগান হয় না জয় বদনাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কতর আমল করে কত বাই গেল উপরে আমায় রাইখো সুন্দর মুর্শিদ আমল নাই মুর্শিদ জাগান হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি যেদিন যাবে চলে আমার রাইখো জোরে রাইখো আমায় স্মরণ করে মুর্শিদ করে দেখতাম মুর্শিদ জাগান হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ নাই জবানটা ছেড়ে দিয়া মুহাব্বতের আওয়াজে পড়েন না আলহামদুলিল্লাহ বাবাজিরা বন্ধুরা আমি ডাইনে বামে না যায়া ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেছি একটু অন্তরের কানটা লাগিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন আমার মাহফিল কমিটি একটা সাবজেক্ট দিয়েছেন কবরের আযাব সম্পর্কে আপনাদের কাছে বর্ণনা করার জন্য আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের শান্তি আর অশান্তির কথা বর্ণনা করছে মাবুদ আপনি জান্নাতীদের শান্তির কথা বললেন জাহান্নামীদের কোন অশান্তির কথা বললেন আপনি একটাবার আমাদেরকে জানিয়ে দেন না আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায় বান্দা ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযিনা জাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম যারা নিজের কথা ভুলে গেছে এবং আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি আল্লাহ তারা কারা আমার আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন এরা হলো ফাসিক যারা দুনিয়াতে নিজের কথা ভুলে গেছে বাজানো ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা তারা নিজের কথা ভুলে গেছে আর আল্লাহ কাদেরকে ভুলে রাখছে যারা গুনার কর্মকাণ্ড গুনাহ একবার করে দুইবার করে তিনবার করে যারা নামাজ এক ওয়াক্ত ছেড়ে দেয় দুই ওয়াক্ত ছেড়ে দেয় তিন ওয়াক্ত ছেড়ে দেয় এমন ভাবে নামাজ রোজা ছেড়ে দেয় ইবাদত বندگی ছেড়ে দেয় ওই বান্দাদের কথা আমার আল্লাহ বলছে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি শুধু তাই না যারা এমন ইবাদত ছেড়ে দেয় আমি আল্লাহ যাদেরকে ভুলাইছি আর যারা নিজেরাও ভুলে গেছে এরা আর কেউ না রে বান্দা আল্লাহ গো তারা কারা আল্লাহ বলে উলাইকা হুমুল ফাসিকুন এরা হলো ফাসিক আল্লাহ গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না তো দুনিয়াতে যদি তারা ফাসিক হয়ে যায় তাদের উদাহরণটা কি আপনি আমরার জানাইবেন নি আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেয় লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আল্লাহ কয় যারা জাহান্নামী আর যারা দোজখী তারা এক রকম না মাবুদ জান্নাতি আর দোজখীরা এক রকম না আল্লাহ কেন বললেন আমার আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফল কাম আল্লাহ জান্নাতীরা সফল কাম কিন্তু জান্নাতীরা যদি সফল কাম হয় আল্লাহ জাহান্নামীদের অবস্থাটা কেমন হবে তুমি আমারে একবার বলো না আমার আল্লাহ তাআলা আমার মদিনার তাজেদার হুজুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর
মাধ্যমে জানায়া দেয়, হে নবীর উম্মতের দলেরা, জাহান্নামীরা কেমন তার পরিচয় যদি জানতে চাও, তাহলে একটা মানুষের মরার সময়ের অবস্থাটা তোমরা একটু স্মরণ করো, দেখবা জাহান্নামীদেরকে তোমরা চিনা যাইবা। নবী গো কেন এই কথা বললেন? জাহান্নামীদেরকে কেমনে চিনব গো? আমার নবী শিখিয়ে দেয়, জাহান্নাম তো অনেক পরের জায়গা। জাহান্নামের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, যেই মাকামের নাম হলো ফুলসেরাত। ফুলসেরাতের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, যেই মাকামের নাম হলো মিজান। মিজানের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, যেই মাকামটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, যেই মাকামটার নাম হলো কবর। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, এগুলা হলো একটা বান্দার আখিরাতের জিন্দেগি। বান্দাটা কবরে কেমন থাকবো, হাসরে কেমন থাকবো, মিজানে কেমন থাকবো, ফুলসেরাতে কেমন থাকবো, জান্নাতে যাইবো না জাহান্নামে যাইবো, এটার ফয়সালা কবরে হবে না, এটার ফয়সালা আমার আল্লাহ তাআলা বান্দারে সাখরাতুল মাউতের বিছানায় যখন বান্দা মরবো, মরার আগে আজরাইলে যখন পাঠাইবো, আল্লাহ সেই জায়গার ভিতরে জান্নাতের বর্ণনা দিয়া দেয়, জাহান্নামের বর্ণনা দিয়া দেয়। যেহেতু আমার কবরের আযাবের কথা বলছে বয়ান করতে, আমি আপনাদের কাছে জাহান্নামীদের মৌতের বর্ণনা না করে একটু মনোযোগ দিয়া শোনেন। ভাইও আমার, একটা মানুষ যখন মারা যায়, আপনাদের এলাকায় দেখবেন বহু মানুষ মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করেনি। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়নি। আওয়াজ কম হইতেছে, জোরে কোন দেয়নি। মারা যাওয়ার সময় অনেক মানুষ আছে জিহ্বায় কামড় দিয়া মরে। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া মরে। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটি উল্টে দিয়া মরে। হে আমার ভাই বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, কেন মানুষ এমনে মরে? এই মরণটা কি ভালো মরণ না? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, নবীজির দরবারে ৭০ মতান্তরে ৭২ জন আলে সুফার সাহাবায়ে কেরাম আমার নবীজি বক্তব্য দিতেন আর তারা বসে থাকতেন। তো বনু কুরাইজার একজন মহিলা আমার নবীর দরবারে একটা উট নিয়ে আসছে। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমি আপনি নবীর দরবারে হাদিয়া দিলাম, রাখেন নবী। আমার নবীজি বড় খুশি হয়ে গেছে, কারণ এই উটটা দিয়া আমার নবীজি নবীর সাহাবায়ে কেরাম আহলে সুফা যারা তারারে খাওয়াইতে পারবে। নবী তাদেরকে দাওয়াত দিলেন, সাহাবীরা তোমরা উটটারে তাড়াতাড়ি রেডি করো খাওয়ার জন্য। নবী নবীজির অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। সবাই যখন আসলেন, আমার নবীজি লক্ষ্য করে দেখলেন এখনো উটের গোশত রান্না করা হয় নাই। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা যারা রান্না করতেছে তোমরা তাদেরকে তাদের কাছে ছেড়ে দাও, আসো আমরা একটু তালিম আর তরবিয়ত গ্রহণ করি। মানে আমি নবী কিছু বলি, তোমরা সাহাবীরা শোনো। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী কিছু বলবেন, আপনি নবীর জবান মুবারকের কথা শোনার জন্য আমরা অপেক্ষা করতেছি। নবী গো আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমরার খানার কথা মনে থাকে না, আমরার দিন দুনিয়ার কথা মনে থাকে না, আমরার আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। নবী গো আপনি কি বলবেন, চলেন আপনার সামনে যাই। আমার নবীজির মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নার ভিতরে নবীর এমন একটা মিম্বর আছে, যে এই মিম্বরের ভিতরে 10টা সিঁড়ি, 10টা। আমি নিজে ওই মিম্বরটারে ধরে ধরে আমি সুমা দিছি গত বছর। আমি নিজে ওই মিম্বরটার কাছে দিয়া দাঁড়ায়া, ডান দিক দিয়া আমি 6 রাকাত নামাজ পড়ছি মিম্বরটার পাশে দাঁড়ায়া। বন্ধুরে, আমার নবী মিম্বরটার মধ্যে বইয়া বইয়া খুতবা দিতেছে আর বলতেছে, আমার সাহাবায়ে কেরাম শোনো, এ মানুষের মরণের ব্যাপারে তোমাদের কার কি ধারণা আছে? বলে, নবী গো কি ধারণার কথা বলেন? আজরাইল আসবে, রূহ নিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক অবস্থা। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম শুনো শুনো, একটা মানুষের মরণ কোন স্বাভাবিক ভাবে হয় না রে। যারা জাহান্নামী, জাহান্নামীরা কেমনে মরে জানো? নবী গো, ও মায়ার নবী, কেমনে মরে বলেন না? বলে, আমার আল্লাহ
একটা গাছ লাগাইছে লামকানের ভিতরে, যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছটার ভিতরে ততগুলা ফাতা আছে, আমার আল্লাহর দুনিয়াতে ততগুলা বান্দা আছে। ওই গাছের প্রত্যেকটা ফাতার মধ্যে আমার আল্লাহ দুনিয়ার বান্দাদের নামগুলা লিখে রাখছি। যখন গাছের একটা ফাতা ছিঁড়া ফিরা যায়, ওই বান্দাটার কাছে, ওই নামের বান্দার কাছে আমার আল্লাহ আপনাইলে ফাটিয়ে দেয়। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে দুনিয়া থেকে যাইবে চলে, সেই পাতাটা ঝরে গেলে দুনিয়া থেকে যাইবে চলে, শেষ হইবে তোমার হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। মারহাবা, তোরে কোন মারহাবা। দেখো মোহাম্মতে শুনতে হইব। মহিলারা তোমরা যে নবী নবী করো আর আমরা সুন্নিরা যে নবী নবী করি, আমরা লাভটা কি? কারণ নবী একা উম্মতরে বাঁচাইতো না। নবী কয় আমি তো বাঁচামু আমার উম্মতেরে। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, উসমান বিন নুরাইন, আলী ইবনে আবি তালিব, তারা এক এক জায়গায় এক একজন দৌড়াইয়া দৌড়াইয়া আমি নবীর উম্মতরে বাঁচাইবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায়া পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে ওসমান গনি তুমি লও তুমি লও কাউসারের পানি। নবী বলবে ওসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার। ফুলসে রাতের কঠিন পুরে হযরত ওমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রূপাল্লাহ, পাপী উম্মত কি করিবে পার, পাপী উম্মত কি করিবে পার। একটা জবান বন্ধ রাখবেন না। সুন্নি মুসলমান আপনারা বলেন আমাদেরকে কবরে পার করতে পারে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মদিনার কামনি হলো দয়াল নবী। এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবান রাখলে একটা জোরে তাকবীর হবে। জোরে কি মারহাবা বলা যাবে না? আজকে কিন্তু সানখাবুল্লার মানুষের শরীর এস করে একটু কম দেখা যায়, কারণ রাতের 10:30টার মধ্যে এসে মাইকটা ধরছি। কিন্তু আগের বক্তারা ওয়াজ করছে কথা সত্য, শরীরে কোনো হিটটা আসে নাই। যদি হিটও আসে রে বাবা, আমি জানি আপনারা ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার কাছে সবচাইতে ভালো লাগছে আমি এলাকায় ফরফর 4বার আসার পরেও আপনারা কেমনে আমি আসার পরে একটু মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে এসে বসে গেছেন। এটাই আমার জন্য দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার কালকে কামেল পরীক্ষা, টাইটেল পরীক্ষাটা আমার কালকে, আমি পরীক্ষা ফালাই দিয়েছি শুধু একমাত্র এই দুঃখের কারণে। এর বাতি যারা ফোন দিয়ে চাষা কইছে, শুধু চাষা খালি মোহাব্বত তো ফালান যায় না, আশা লাগে। মারহাবা কন, আল্লাহ কবুল করুক, আমিন জোরে কন। তোমার যদি করি জাহান্নাম কবরবাসীদের আযাব, এই আযাবের কথা কি আপনাদেরকে বললে আপনারা শুনবেন? কবরবাসীর কোনো আযাব নেই। মারহাবা কয় না? কবরবাসীর কোনো আযাব, কবরের পরে হাসর আছে, কবরে শুধু যুগ জিজ্ঞাসা। হাসরের ময়দানে কোন রকম একটু জাহান্নামের সিমটম। হাসরের পরে মিজান আছে, যে না আমল ওজন দিব। মিজানের পরে ফুলসেরাত আছে, যেহেন দিয়ে পার হইতে পারলে জান্নাত, আর না পারিতে পারলে ডাইরেক্ট দুজক। তাহলে দুজকের আযাব কবরের আযাব না, কোন কিসের আযাব? ওয়াজের সাবজেক্ট দুজকের। শোনেন এবার, আপনার এলাকায় সুদখোর আসেনি, ঘুষখোর আসেনি, হারামখোর আসেনি, ফরের হক মাইরা মাইরা খায় এমন সুদখোর ঘুষখোর হারামখোর আছে না?
ইটা যেটি বেনামাজি, নামাজও পড়ে না, রোজাও রাখে না, মানুষের হক মেরে খায়, জমি দখল করে খায়, ইতারে কি ফিডানটা ফিরাইব কবরে? এ ওয়াজটা এখান থেকে আইতেছে। কারণ কবরও মানুষ বালা থাকবো, হাসুরও বালা থাকবো, আর যেটা জ্বলা শুরু হইব এটা মরার আগ থেকে জ্বলা শুরু হইব। কই থেকে জ্বলা শুরু হইব? মরার আগ থেকে। কেমনে শুরু একটু শোনেন মনোযোগ দিয়া। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। আমার নবী কই, উম্মত, একটা মানুষ যখন মারা যাইব, মারা যাওয়ার সময় আমার আল্লাহ তার কাছে আজরাইল ফাটাইবে। এমনি ফাটাইতো না, মরণের আগে গাছের পাতাটা জইরা পড়া লাগবো। ওই গাছের পাতা যখন জইরা পড়ব, আমার আল্লাহ তাআলা আজরাইলকে বান্দার কাছে ফাটানোর আগে দেখবেন আপনার এলাকায় কোন এমপি মন্ত্রী আসার আগে এলাকার পুলিশ প্রশাসনকে পাঠায়া বিভিন্ন সায়না বিদেশি কুত্তারে আনে। আগে কুত্তাটারে দিয়া সুন্দর করে একটু চেকিং দিয়া কোনো জায়গায় কোনো বোম টোম আছে নাকি, কথা কয় না, দেয়নি? এ বাবা, বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান কিছুদিন আগে মারা গেল, ওনার ছেলে জনাব তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে আগমন করলো, আগমন করার আগে বাংলাদেশের 300 ফিটে বিশাল স্টেজ সাজাইয়া কর্মীরা সে জায়গায় গেছে। আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় কোন সময় বোম ব্লাস্টিং কোম্পানি এবং যারা যারা আছে তারা কখন যায় কি 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 পরীক্ষা করে সব দেখলাম। বড় বড় মোটা মোটা কুকুরাই না পরীক্ষা করাইছে কোন জায়গার মধ্যে, কোন স্থানের মধ্যে কোনো বোম ব্লাস্টিং হওয়ার মতো সম্ভাবনা আছে কিনা। কেন কেন? কারণ হলো দুনিয়ার একজন এমপি, দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর সন্তান আসবে। ও বাবা, আল্লাহ যে ফেরেশতা বানাইছে, এই ফেরেশতার দাম দুনিয়ার এমপির থেকে বেশি, মন্ত্রী থেকে বেশি। এই ফেরেশতার দাম দুনিয়ার প্রধানমন্ত্রীর চাইতে বেশি। আমার আল্লাহ যখন আজরাইলে আপনার কাছে আমার কাছে ফাটাইবো, ফাটানোর আগে আমার আল্লাহ তাআলা আপনার আমার কাছে 2টা ফেরেশতা ফাটাইবো। যেই ফেরেশতাদের চোখের মধ্যে নীল রং নীল রং নীল রং দেখা যায়, ওই ফেরেশতাগুলা যখন কোন বান্দার সামনে আইবে, ওই বান্দার সামনে আসার সাথে সাথে ওই বান্দাটা বয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দিব। পাইও বিছানাতে যখন প্রস্রাব পায়খানা কইরা দিব, এবার কোন মানুষটা কি পবিত্র না অপবিত্র? মা কথা কয় না, পবিত্র না অপবিত্র? অবশ্যই মানুষটা অপবিত্র। আমার নবী কয়, উম্মত, ওই অপবিত্র হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আজরাইলে কইব, আজরাইল যাও যাও যাও, এবার ওই বান্দাটার সামনে যাও। আজরাইল যখন একটা বেনামাজির সামনে আইব, ওই বেনামাজিটা আজরাইলকে দেখে ডাক দিয়া কইব, আজরাইল রে, এখনো পর্যন্ত মরার প্রস্তুতি গ্রহণ করি নাই, আমার একটু সময় দাও না, আমি মরণের জন্য একটু রেডি হই, কবরে যে যাবো কবরের একটু মাল সামান আমি রেডি করি। আজরাইল তখন আপনি আমি যদি বেনামাজি হই, হারামখোর হই, আপনি আমি যদি বেঈমান হই, আপনার আমার এই 2টা দাঁতের সোয়াল রে একসাথে কইরা জিহ্বাটারে দাঁতগুলার মাঝখান দিয়া বাহির কইরা এমন ভাবে জিহ্বাটারে কামড় দিয়া ধরব, জিহ্বাটারে কামড় দিলে বান্দার কোনো কথা বলতে পারবে না। আজরাইল তখন ওই বান্দাটার সামনে আগাইবো, এবার বান্দাটা তার চোখ দিয়ে ইশারা দিব, আজরাইল না না না, আমারে মারিস না, আমার রুহুটা কাইরা নিস না। আজরাইল তখন সামনে যখন আইবো, আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, এমন ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে বান্দার চোখগুলো একবারে ডাইরেক্ট উল্টে যাবে। বান্দা কোনো কথা বলতে পারবে না, কারণ বান্দার জিহ্বাটা কামড় কইরা গেছে, বান্দার দাঁতগুলার মধ্য দিয়ে কামড়ায়া বান্দা জিহ্বাটারে ধরছে। চিন্তা করছো নিরে চান খাবুল্লার বাবারা, একটা মানুষ মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দেয়, কেন চোখ উল্টায়া দেয়? আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা সহ্য করতে পারে না। ওই বান্দাটা তখন ওই মৃত্যুর বিছানায় ছটফট করতে থাকে। আজরাইলকে বান্দার সামনে আইসা ওই বান্দার বুকটার ভিতরে থাবা দিয়া ধরব। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত রে, হে আমি নবীর উম্মতের দল, যখন আজরাইলে আইসা একটা বান্দার বুকটার ভিতরে থাবা দিয়া ধরব, আমি নবীর রূহ মুবারক যখন আজরাইলে নিতে আইছে রে, আমার বুকটার উপরে যখন আজরাইলে তার হাতটা রাখছে, আমি নবী একটা চিৎকার মারছি, আল্লাহ। আমি আল্লাহ কইয়া যখন চিৎকার মারছি, আমার সামনে আল্লাহ তাআলার আসমান জমিনের অসংখ্য ফেরেশতারা বাইতুল মামুরে নামাজরত অবস্থা ছাইরা দিয়া আমার সামনে
সামনে আইসা ডাক দিয়া কই নবী গো, এমন ভাবে আল্লাহ বলে চিৎকার মারছে, আপনার আল্লাহ নামের চিৎকারের ধাক্কা আমরা বাইতুল মামুরের ফেরেশতারা সহ্য করতে পারি নাই। ও নবী গো, কেন চিৎকার মারছেন একবার বলেন না। আমার নবী কান্দে আর ডাক দিয়া কই, ফেরেশতারা রে, ও ফেরেশতার দল, আমি নবী কেন চিৎকার করছি জানুনি? এই যে মালাকুল মাউত আজরাইল আমার সামনে আইছে, আজরাইল আমার বুকটার ভিতরে যখন হাতটা রাখছে রে, আমি নবীর কাছে মনে হইছে পৃথিবীর সবচাইতে বড় বড় পাহাড়গুলা পাথরগুলা যেন আমি নবীর বুকটার উপরে সাফাইয়া দিছি। নবী গো, কেন আপনি চিৎকার মারছেন? আমার নবীকে আমি আমার জন্য চিৎকার মারি নাই। এরে ফেরেশতার দল, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের বুকের উপরে যদি আজরাইলের হাতটা রাখে রে, আমার উম্মত সহ্য করতে পারবে না। আমার উম্মতের আজরাইলকে এত কষ্ট দিব রে, না 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 না। আপনার উম্মত যদি নামাজি হয়, আপনার উম্মত যদি মুত্তাকি হয়, পরেজগার হয়, আপনার উম্মত যদি আবেদ হয়, আপনার উম্মত যদি ইমানদার হয়, তারে কষ্ট দিত না, তারে কষ্ট দিত না। আমার আল্লাহ তাআলা আপনার উম্মতের আরামের সাথে দুনিয়া থেকে নিয়ে আসবো। ও আজরাইল রে, কোন হাত আমার বুকে রাখলি রে? জানেননি আজরাইলের হাতটা কেন এত ওজন? ও বাবা, আমার আল্লাহ যখন আদম বানায় নাই, আমার আল্লাহ যখন মানুষ বানায় নাই, আমার আল্লাহ দুনিয়াতে আল্লাহর 3 জন ফেরেশতা পাঠাইছে। আমার আল্লাহ কয়, ফেরেশতার দল, ইন্নু জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ চাইছিলাম দুনিয়াতে খলিফা বানাইতাম। আল্লাহর ফেরেশতা কয়, আল্লাহ আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার জিকির আজকার করি, কি লেখা বানাইতেন? যদি আপনি এদেরকে বানান, এরা দুনিয়াতে ওয়া শিকুদ দিমা রক্ত সরাসরি করব। আল্লাহ বানাইয়েন না। আমার আল্লাহ কয়, আমি যা জানি তোমরা তা জানো না। এ সাহাবায়ে কেরাম শুনো, শুনো, এ ফেরেশতার দল শুনো রে, আমি দয়াল নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি কেন আমার বান্দা বানাইতে চাই জানো? কারণ আমার বান্দারা আমি আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ কয়, জিবরাইল ফেরেশতা, তিনি 1 নম্বর ফেরেশতা। জিবরাইল দুনিয়াতে যাও, যায় তাড়াতাড়ি একটু মাটি নিয়ে আসো। জিবরাইল মাটিতে যখন হাত রাখছে, মাটি ডাক দিয়া কয়, জিবরাইল তোমার ভিতরে কি একটু মায়া লাগে না? যাও যাও যাও। জিবরাইল ফিরে গেছে, মাটি নিয়ে যায় নাই। যখন চলে গেছে, আমার আল্লাহ মিকাইল ফেরেশতারে পাঠাইছে। মিকাইলের মনেও মায়া লাগিয়া গেছে, মিকাইল ফিরে গেছে। আমার আল্লাহ ইসরাফিল ফেরেশতারে পাঠাইছে। ইসরাফিল যাও, আদম বানানোর জন্য মাটি নিয়ে আসো। ইসরাফিল ফেরেশতার মনে বড় মায়া, ফিরে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে 3 জন ফেরেশতা, কেউ কি পারলা না মাটি আনতে? আমার আল্লাহ কয়, যাও এবার আজরাইল তোমার ফালা। আজরাইলের নাম শুধু আজরাইল, কিন্তু মালাকুল মাউত কখন হইছে একটু শোনেন মনোযোগ দিয়া। আজরাইলের দুনিয়াতে আসছে, পৃথিবীর কত জায়গায় গেছে, মাটি আজরাইলের ভালো লাগে না। হঠাৎ করে আজরাইল যখন বর্তমান যে বাইতুল্লাহ কাবাঘর আছে, কাবাঘর বরাবর গেছে, আজরাইলের ডান পায়ের ডান অংশটা মাটির নিচে ঢুকছে। আজরাইল একটা খাপলা দিয়া 40 মণ মাটি হাতের মধ্যে উঠাইছে, আমার আল্লাহর কাছে নিছে। আমার আল্লাহ কয়, আজরাইল, হযরত ইসরাইল রে পাঠাইলাম পারে নাই, মিকাইল রে পাঠাইলাম পারে নাই, ইসরাফিল রে পাঠাইলাম পারে নাই, তুমি যে তো পারছো, তোমার এত ক্ষমতা। আজরাইল কয়, আল্লাহ আমার ক্ষমতা না, আমি শুধু মাটির কাছে যেয়ে বলছি, মাটি খবরদার, আমার আল্লাহ পাঠাইছে, সেই খোদা তুমি মাটিরে বানাইছে, ওই আল্লাহর আদেশ আমি তোমার নেওয়া লাগবে, তুমি আমার সঙ্গে যাওয়া লাগবে। সুন্দর করে মাটিগুলা লইয়া আজরাইল আমার আল্লাহর কাছে গেছে। একটা খাবলা দিয়া আজরাইল 40 মণ মাটি লইয়া গেছে। আচ্ছা কন্ত বাবারা, যে হাতের ভিতরে 40 মণ মাটি আনে, ওই হাতটা যদি আপনারা আমার শরীরের উপরে রাখে, কষ্ট কেমন হইব? হ্যাঁ, আপনার কি ওয়াজ বুঝতেছেন? ওয়াজ বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইলেও কইবেন, তাড়াতাড়ি ওয়াজ শেষ করে দেব। শেষ করে দিলে আমি যে ঘুমামো, আমার পরীক্ষা দেওয়া লাগবো। মহাব্বতে আমার কথাটা জবাব দেন। আজরাইলে যখন এই 40 মণ মাটি যে হাতরাতে আটে, এই 40 মণ মাটিওয়ালা হাতরা যদি বুকটার উপরে রাখে, অবস্থাটা কেমন হইব? কথা কইল, এই বটবডিটা যদি কাছে না লাগে, একটু দূরে লাগাইতো, তোমরা ভবিষ্যতে যারা মাহফিল করবা,
এই বটবুটি যেটা আছে এটা একটা মিনিমাম 0.5 কিলো দূরে নিয়ে রাখবা, তাইলে না ভালো হইব। কি কোন আপনারা? বুঝছি আমি, লাগে এটা লাগাই রাখছি। আচ্ছা আপনার কি কষ্ট দিতেছে? হ্যাঁ মুরগা দিয়ে নি করছো? আচ্ছা যা মুরগা দিয়ে তারপর ফাইল হইলো, কথা কয় না ঠিক কিনা? আল্লাহ কবুল করো। জোরে কোনা আমি, আসতে কোনা আমি। এ বাবা 40 মণ মাটি যে আজরাইলের হাতে আড়ে, ওই 40 মণ মাটি বহনকারী হাত যদি দুনিয়ার কোন বান্দার বুকটার উপরে রাখে রে আব্বা, ওই বুকটা তেমনি সেপটা হয়ে যাইবার কথা। আমার নবী কয় আজরাইল রে কার উপরে তোমার হাতটা এমনি রাখবা? ও যারা বেনামাজি, যারা বেআমল, যারা বেঈমান, যে বেডিয়াতে পর্দা করে না, যে বেডিয়াতে জামাইয়ের কথাবার্তা শোনে না, যে বেডিয়াতে রাস্তায় রাস্তায় বেফর্দা ভাবে ঘুরে, এরার বুকের উপরে আজরাইলে হাতটা এমনি রাখবো। যে বেড়াইতে করে বেডি রেখে অন্য বেডিয়াতে লগে সম্পর্ক রাখে, যে বেড়াইতে পরে হক মারিয়া মেরে খায়, হারাম টাকা খায়, নমাজ পড়ে না, এই বেড়াইতের বুকের উপরে আজরাইলে হাতটা এমনি রাখবো। বন্ধুরে ও নবীর পাগলের দল, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী হাদিস বর্ণনা করে শোনো। এবার যখন আজরাইল আইসা বান্দার বুকটার উপরে হাতটা রাখবো, বান্দার কাছে বড় কষ্ট লাগবে। ওই বান্দার রূহটা কেমনে নিব জানো? হাতটা রাখার সাথে সাথে গো বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। দেখবেন মরার পরে গাঁটটা টাইট হয়ে যায়, লারণ সারণ যায় না। কারণটা কি জানো? বান্দার রগগুলা ছিঁড়া যায় এই কারণে। ও বন্ধুরে তখন রক্ত শরীরে বেশি থাকার কারণে চলাচল করতে পারে না, রক্তগুলা নাকে দিয়া বাইরে হইব, দেখবেন মুখে দিয়া বাইরে হইব। কারণ বান্দা আজরাইলের থাবাটা পাইয়া বান্দা বড় ভয় পাইয়া যাইব। এবার যখন রূহটা নিয়ে যাইব, আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, নবী ইদ্রিস নবীর দিকে তাকায়া দেখো। ইদ্রিস নবী কয় একটা জীবিত ছাগল রে জীবিত অবস্থায় লটকায়া দিয়া জবে না কইরা চামড়াটা টাইনা ছিঁড়া ফেললে ওই ছাগল আর বকরির যত কষ্ট হইব, একটা মানুষের দেহ থেকে রূহটা টান দিয়া বাহির করতে এত কষ্ট হইব। আরে কবরেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলের মন কফিয়তে চলবে না, কন্যা মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করো না। আজরাইলা শিলের মন কফি বলেন, আজরাইলা শিলের মন কফি। যেদিন আজরাইল আসবে কিনারায়, ভাই বন্ধু আত্মীয় স্বজন লুকায়া ফালাই। যেদিন আজরাইল আসবে কিনারায়, ভাই বন্ধু আত্মীয় স্বজন দৌড়াইয়া ফালাই। এমপি মন্ত্রী মিনিস্টারের বরখাস্ত চলবে না। আজরাইলা শিলের মন কফি, জোরে বলেন না, আজরাইলা শিলের মন। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা স্মরণ করো না। আজরাইলা শিলের মন কফিয়ত চলবে, বলো আজরাইলা শিলের মন। আজরাইল যেদিন হইবে সামনে খারা, নাকি বদি যাহাই আছে করিবে ধরা, ঠিক কিনা? আজরাইল যেদিন হবে সামনে খারা, নাকি বদি আসো যত করিবে ধরা। সেদিন তোমার তাল বাহানা, সেদিন তোমার তাল বাহানা কিছুই চলবে না। আজরাইলা শিলের কফিয়তে না, বলো আজরাইলা শিলের মন কফি। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো। শিলের মন
মরারি কিছুক্ষণ পরে রঙিন পোশাক খুলে সাদা কাফনে পরাইবে, ঠিক না? মরণের কিছুক্ষণ পরে রঙিন পোশাক খুলে সাদা কাফন পরাইবে, রং তামাশা দামি পোশাক কিছুই দিবে না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না, বলো আজরাইল মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে রে মন কফিয়ত এ বাবা শোনো, এবার অন্তরের কান্ডা লাগায়া আজরাইল যখন রূহটা বাহির করবে এত কষ্ট হবে, দেহটা মাটির মধ্যে পড়ে থাকবে, রূহ নিয়ে আজরাইল এবার চলে যাবে। আজরাইল যখন রূহটা নিব, আজরাইলের হাতের মধ্যে এমন একটা সাদা রঙের কাপড় থাকবে, সাদা রঙের কাপড়, ওই কাপড়টা দিয়া আজরাইলে তার নাকটারে এমন বন্ধ করব। রূহ ডাক দিয়া কইব, আজরাইল, ও আজরাইল, তুমি কেন আমার রূহটা নেওয়ার সময় আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও? আজরাইল বলবে, রূহ রে, তোমারে আমি এত তাড়াতাড়ি নিয়ে যাই না, আমি তো তোমারে আস্তে আস্তে নিয়ে যাই। ও রূহ, তুমি কেন আমারে তাড়াতাড়ির কথা বলো? রূহ ডাক দিয়া বলবে, আজরাইল, আমার যদি তুমি এত তাড়াতাড়ি নিয়ে যাও, তুমি যদি জানতা আমি রূহুর জন্য আমার আল্লাহ দুজকে কত কঠিন শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আজরাইল এবার রূহটারে নিয়ে যাবে প্রথম আসমানের মধ্যে। আজরাইলের নাকের মধ্যে কাপড়টা এইভাবে দেওয়া, আসমানের মধ্যে ডাইন দিক দিয়া 19 জন ফেরেশতা দাঁড়ানো থাকবে, বাম দিক দিয়া 19 জন ফেরেশতা সিরিয়ালে দাঁড়ানো থাকবে। আজরাইল যখন বেঈমান বেআমল হারামখোর গুনাহগার বান্দার রূহটা নিয়ে যখন প্রথম আসমানে যাইব, 19 জন করে ফেরেশতা বান্দার দিকে তাকায়া থাকে, থু 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 নিক্ষেপ করবে। ওই বান্দার দিকে যখন থুতু নিক্ষেপ করবে, আজরাইল ডাক দিয়া বলবে, রে ফেরেশতার দল, তোমরা এই বান্দা মারা গেছে, তবুও কেন তোমরা বান্দারে থুতু নিক্ষেপ করো? আল্লাহর নবী কয়, এই জন্য তোমরা কোনো মানুষ মরার পরে তার দোষগুলা বর্ণনা করো না। নবী গো কেন? বলে, সে মরার পরে তার ঠিকানা যে জায়গা সে জায়গায় পৌঁছায় গেছে। আরে বেনামাজিরা কবরে কি বিয়াত যদি করব, মরার সময় কি বিয়াত যদি করব, যদি জানতো না, নামাজ ছাড়তো না, হারাম করে আরে বদ অভ্যাস আরে গালি গালাজ করুন না মানুষটারে, কবরে কেমন বিয়াত যদি করব, যদি তারা জানতো, তারা কখনো এমন বাজে কাজ মন্দ কাজ করতো না। ভাইও অসংখ্য ফেরেশতারা থু 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 নিক্ষেপ করবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, রে ফেরেশতা, কেন তোমরা থুতু মারো? ফেরেশতারা কইবে, আজরাইল, আপনার নাকে কাপড়টা লাগাইছেন যেই কারণে আমরা থুতু মারি, সেই কারণে। আজরাইল আবার বলবে, আমি তো নাকে কাপড় লাগাইছি বান্দা নামাজ না পড়ার কারণে, বান্দা গুনাহ করার কারণে। বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, বান্দার রূহের দুর্গন্ধ আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না, এজন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আজরাইল, তোমার কাছে আমার বড় জানতে ইচ্ছা হয়, এবার বান্দারে তুমি কই লইয়া যাইবা? আজরাইল কয়, বান্দার ঠিকানা আসমানের প্রথম দরজা আল্লাহ বন্ধ করে রাখবো, ডান দিকের দরজা বন্ধ করে রাখবো, বাম দিকের দরজা বন্ধ করে রাখবো। আমার আল্লাহ বলবে, এই বান্দার ঠিকানার কোনো জায়গায় না, এই বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বান্দার ঠিকানা হলো বান্দা চিরস্থায়ী জাহান্নামে যাইব। নবী গো, আপনি বলেন না যে জাহান্নামে বান্দাটা যাইব, ওই জাহান্নামটা দেখতে কেমন? এই মাসটা মেরাজের মাস, 26 তারিখ দিবাগত রাতে আমার নবী যখন বারক না হাউলা গুনি নুরিয়া গুনিন আয়াতিনা আল্লাহর বাড়িতে মেরাজে গেছে, আমার আল্লাহ আমার নবীরে 2টা নিদর্শন দেখাইছে। মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত, আমার আল্লাহ সর্বপ্রথম আল্লাহর জান্নাতটা দেখাইছে, কিন্তু আমি নবী যখন জাহান্নাম
জাহান্নামের সামনে গেছি রে, জাহান্নামের তাপটা যত দূর অত দূর থেকে আমি নবীর শরীর মুবারকে লাগে। শুধু নূরের শরীর যদি না হইতো আমার শরীরটা জাহান্নামের আগুন পর্যন্ত পুড়িয়ে দিত। আমি নবী জাহান্নামের সামনে গেলাম, আমি দেখলাম জাহান্নাম বড় গভীরে, কিন্তু আগুনের জিহ্বাটা জাহান্নামের একবার উপরে পর্যন্ত আসতেছে। আমি জাহান্নাম সম্পর্কে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আমার আল্লাহ তাআলা আমি নবীরে জানায় দিছে একটা পাথর যদি জাহান্নামের উপর থেকে নিচে ছাড়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যায় পৌঁছাইতে 500 বছর লাগবে। সুবহানাল্লাহ বলে, নাউজুবিল্লাহ বেটা। 500 বছর লাগবে, 500। আপনারা আমারে যদি জাহান্নামের উপর থেকে ছাড়ে আর 500 বছর লাগে, 500 বছর কি দুনিয়ার 500 বছর জাহান্নামের একদিন। তো জাহান্নামের 500 বছর হইলে কত লম্বা? আপনি জাহান্নামের নিচে যাইতে যাইতে দেহ থাকবো, কত কঠিন আযাব। আপনি নামাজ ছাড়েন, যদি এমন জ্বলতে পারেন আপনি ছাড়েন। রোজা ছেড়ে দেন, যদি এমন জ্বলতে পারেন আপনি ছেড়ে দেন। বেরিয়ে বেফরদা চলেন, জামাই রেখা অন্য পুরুষদের সাথে ঘোরাফেরা করেন, কথা বলেন, চলেন। আপনার মন চাইলে যদি জাহান্নামের এই আযাব আপনি সহ্য করতে পারেন। কি কথা বলেন না? আপনি পরের হক মাইরা খান। যদি আপনি কঠিন আযাব সহ্য করতে পারেন, খান। আমার কাজ আপনার বইলা দাও। আপনারা বলছি, আপনি শুনছেন না? শুনছেন, শোনার পর আমল কেন করলেন না? আল্লাহ গরম সীসা বুঝেন, এই কাজ আছে না, কাছের গরম করে গলাইব। আগুনের কয়লা যেমন লাল এবং লাল বানাইয়া আপনার আমার শোনার পর আমল না করার কারণে আমরা কানে ঢাইলে দিব। এ বাবা শুনো, শুধু এমন কষ্ট দিবে না। আমার নবী বলেন, জগতের মানুষ, আমি জাহান্নাম দেখে কান্না করলাম। ওগো নবী, কেন আপনি কান্না করছেন? আমার নবী বলে, জাহান্নামের আযাব সম্পর্কে জানতে চাও? আমার আল্লাহ তাআলা একটা জাহান্নামীরে যখন জাহান্নামের আগুনে জ্বালাইবো, একদিন 2 দিন না, সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। ও নবী গো, 3000 বছর যদি একটা মানুষকে জ্বালায়, কেমনে সহ্য করব? এটাই তো আমার বুঝে আসতেছে না গো নবী। আমার নবী কয়, জাহান্নাম কেমন কঠোর জানো? জাহান্নামের আগুনে যখন আমার আল্লাহ একটা মানুষকে জ্বালাইবো, একটা মানুষ জাহান্নামের আগুনের মধ্যে আমার আল্লাহ এই 3000 বছরের 3টা ভাগে ভাগ করব। 1000 বছর জাহান্নামের আগুনের রংটা থাকবো লাল। এই লাল রঙের আগুনে আপনারা আমারে জ্বালাইতে জ্বালাইতে আঙ্গার বানায় ফেলবি। একবার জ্বালায়া আমার আল্লাহ আবার দেহটারে বানায় আবার জ্বালাইবো। মাবুদ, আপনি একবার জ্বালাইলে তো চলে, বারবার কেন দেহটা বানাইবেন? আমার আল্লাহ কয়, বান্দা শোনো রে, তুমি তো একবার গুনাহ করো নাই, বারবার গুনাহ করছো বিদায় আমার আল্লাহ তাআলা তোমার বারবার জ্বালাইবো। শুধু কষ্ট 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 দিব, বারবার কষ্ট দিব। আমার নবী কই, শুধু কষ্ট না, এই কষ্ট যখন দেওয়া হবে জাহান্নামীরে 1000 বছর আগুন জ্বালায়া, এবার আগুনের কালারটা সাদা ধোঁয়া, যেমন এমন ধোঁয়া বলা আগুন বানায় দিব। ওই আগুনে আরো 1000 বছর জাহান্নামীটারে জ্বালাইবো। 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রংটারে আমার আল্লাহ কালো ধোঁয়া যুক্ত আগুন বানিয়ে দিব। ওই কালো ধোঁয়া যুক্ত আগুন যখন বানিয়ে দিব রে বাবা, ওই জাহান্নামের আগুনে বান্দা জ্বলতে 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 তার 3000 বছর শেষ হবে। নবীজির দরবারে যে উটের গোশত খাইতে আসতে সাহাবায়ে কেরামেরা কান্দে, নবী গো, গোশত খাবো দূরের কথা, এখন দিয়ে আপনি আমাদেরকে দুনিয়ার কথা ভুলে দিছেন, আখিরাতের কথা স্মরণ করে দিছেন গো নবী। আপনি বলেন না, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, ও মায়ার নবী,
ওই জাহান্নামীদেরকে কি আমার আল্লাহ তাআলা একটা সময়ের জন্য মাফ করবে না? কই 3000 বছর যখন শেষ হইব আমার আল্লাহ জাহান্নামীদেরকে একটা জায়গার মধ্যে দাঁড় করাইব। ওই জায়গার মধ্যে দাঁড় করানোর পরে আপনি আমি যদি একটু চুরি করি, আমার যদি আপনারা যদি কেউ একটু আঘাত করে, 2-3 মিনিট মারলে চোরের কথা আমরা স্বীকার করবো যে আমি চুরি করছি। আপনার কাছে মনে হয় জাহান্নামীদেরকে ওই জায়গায় দাঁড় করাইলে জাহান্নামীরা মনে হয় বলবে আল্লাহ মাফ করে দাও? না না না, জাহান্নামীরা বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি, 3 বার পানি পানি করে চিৎকার করবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, পানি পানি করে চিৎকার করবে। তখন কি জাহান্নামীদেরকে কোনো পানি দেওয়া হবে না? আমার নবী কান্দে, চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিছে, নবীজির চোখ মুবারকগুলো লাল হয়ে গেছে। আমার নবী কয় দুনিয়ার কোন পানির মতো পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে না রে। ওগো নবী কেমন পানি দিবে আপনি বলেন না? আমার নবী বলে একটা গরম লোহার পাত্রে আগুনের মধ্যে জ্বালাইব, কয়লা যেমন লাল হয় লোহার পাত্রটারে আগুনে তেমন লাল বানাইয়া অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর কারণে যেই রক্ত এবং পুষগুলা নিচে বায়া বায়া পড়ছে, ওই রক্ত পুষগুলা এই গরম গ্লাসের মধ্যে করে বান্দারে দিব পান করার জন্য। সাহাবায়ে কেরাম এমন কথা শুই না নবীজির সামনে 32 জন একসাথে বেহুশ হয়ে গেছে, 40 জন গড়াগড়ি করে কান্দে আর ডাক দিয়া কয় নবী গো, এমন কঠিন আযাব তো আমরা সহ্য করতে পারবো না। ওই পানি কি তারা পান করবে যারা বেনামাজি, যারা হারামখোর? আমার নবী কয় শুধু পান করবে না রে, শুধু পান করবে না, ওই পানি যখন তারা তাদের জিহ্বাতে ডালবো, তাদের জিহ্বাতে ডালার সাথে সাথে তাদের জিহ্বাটা গইলা যাবে, তাদের গলাটা গইলা, পেটের নাড়ি বুড়িগুলা গইলা যাবে, পায়খানার রাস্তা দিয়া থরথর থরথর করে পড়বে। নবী গো, আমরা উম্মত গুনাহগার, আমরা উম্মত বদকার, আমরা উম্মত ছিয়াকার, আমরা কেমনে এগুলা সহ্য করব? আমার নবী কয় শুধু এই আযাব দেইখা তোমরা শুধু কান্নাকাটি করো। আমার নবী কয় শুনো 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 রে উম্মত, শুনো, জাহান্নামীরা মরার পরে তাদের দেহটা যখন কবরে রাখবো, তাদের দেহ পচে যাবে, তাদের দেহ গলে যাবে, তাদের প্রত্যেকটা পশম 3 দিন পরে জোড়া জোড়া পড়ে যাবে, তাদের নখগুলা 7 দিনের দিন পড়ে যাবে, যখন 15 দিন হয়ে যাবে তাদের দেহের মাথার চুলগুলা খুশে খুশে পড়বে, চামড়াতে পশম বেরা যাবে, দুর্গন্ধ হইয়া তাদের পেটটা ফুইটা গিয়ে তাদের পেট থেকে দুর্গন্ধ বের হয়ে যাবে। নবী গো, জাহান্নামীদের আর কি শাস্তি? কয় তাদের দেহ মাটিটা খেয়ে ফেলবে, তাদের হাড্ডিগুলা আস্তে আস্তে করে মাটির সাথে বিলীন হয়ে যাবে। কবর থেকে জাহান্নামীদেরকে যখন হাসরের ময়দানে নিয়ে যাবে, প্রত্যেকটা জাহান্নামী উলঙ্গ অবস্থায় থাকবে। হাসরের ময়দানে যখন যাবে, আপনি বাবা, আপনার শরীরে কোনো জামা কাপড় থাকবে না, আমি সন্তান, আমার শরীরে কোনো জামা কাপড় থাকবে না, এই দেহটা লইয়া আপনি আমি তখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব। নবী গো, মানুষ কি হাসরের ময়দানে একজন আরেকজনের দিকে তাকাবে না? একজন আরেকজনের দিকে তাকাবে না? বলে না রে উম্মত, কেমনে তাকাইবো? আমার আল্লাহ একটা দুইটা না 12টা সূর্য আইনা হাসরের ময়দানে মানুষের মাথার 1 বিঘা উপরে লাগিয়ে দিব। মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটবো, এদের কানের ছিদ্রগুলা দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে, মুখ দিয়া বের হবে, এদের শরীরগুলা গলে গলে ঝরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তখন ওই দিকে তাকাবে না? কয় না না না, তাদের মগজ যেন না গইলা যায়, তারা তাদের চেহারাটা সূর্যের দিকে এভাবে দিয়া রাখবে। হে বাবা, শুধু এমন হবে না, যেই ব্যক্তিটা গুনাহগার, যেই ব্যক্তিটা বদকার,
যেই ব্যক্তিটা সিয়াতার, যেই ব্যক্তিটা বেনামাজি, যেই ব্যক্তিটা হারামখোর, যেই ব্যক্তিটা দুনিয়াতে গুনাহ করতে করতে গুনারে আর গুনাহ মনে হয় না, এই ব্যক্তিটারে কবরে তো শাস্তি দেওয়া হবে। তুমি রঙের দুনিয়া সাজাইছো, মাহফিলে আসলে কবরের কথা স্মরণ হইলে তোমার চোখের পানি বাইর হয়, কিন্তু দিন হয়ে গেলে, সকাল হয়ে গেলে তুমি ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব মারামারিতে ব্যস্ত থাকো। রাত্রবেলা কবরকে স্মরণ করে কান্দ, কিন্তু সকাল হইলে তুমি কবরের কথা ভুলা যাও। পাগল হাসান মানুষটা লেখছিল, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। ও আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ, হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ কর্মগুণে মর্ম ফলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম অতুল গাঙ্গে তরি। রসারে কর্মগুণে মর্ম ফলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম অতুল গাঙ্গে তরি। আরে কুলফিরাও পারের কান্ডারি দয়াল মালিক সাই বল, কুলফিরাও দয়ার কান্ডারি পারের মালিক সাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। ঠিক কিনা? হ্যাঁ এ মুসলমান, শুধু কবরে স্বাভাবিক এমন অবস্থা না, যখন মগজগুলা গলে গলে পড়বে, নবী আমার বলে পুরা হাসুরের ময়দান তামা, চিনেন তো তামা? তামা যেমন এমন তামার মতো, তামাকে গরম করলে যেমন উত্তপ্ত কালো হয়ে যায়, হাসুরের ময়দানটা এমন কালো উত্তপ্ত হয়ে যাবে। পুরা হাসুরবাসী দেখবে রে এক প্রকারের মানুষ, যাদের ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ ঘাম। এক প্রকার মানুষ দেখবে গো, যাদের ঘাম থাকবে তাদের বুক পরিমাণ। আর এক প্রকার মানুষ দেখবে ঘাম তাদের বুক পরিমাণ না, তারা ঘামের সাগরে সাঁতার কাটতেছে। নবী গো আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন। আমার নবী গো উম্মত যখন এমন কষ্ট পাইব রে উম্মত, আমি নবীরে উম্মতরা তালাশ করতে থাকবে। নবী গো আপনি কই থাকবেন গো? আমার নবী কয় পুরাটা হাসরের ময়দানে একটা হাহাকার হাহাকার পুরা যাইব। মানুষগুলো আফসুস আফসুস করব, তারা দেখবে ঈসা নবী একদিকে দাঁড়ানো, মুসা নবী একদিকে দাঁড়ানো, আদম নবী একদিকে দাঁড়ানো, যত নবী রাসূল আছে তারা একে একদিকে সিরিয়াল ধরে দাঁড়ানো। আহারে মানুষগুলা দৌড়ে দৌড়ে একবার ঈসা নবীর কাছে যাইব, মুসা নবীর কাছে যাইব, অন্যান্য সব নবীর কাছে যাইব। তারা কইবে আমরা পারবো না, পারবো না। এই মুহূর্তে একজন সুপারিশ করতে পারবে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান শুনো, মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন উম্মত শুনো, যখন
হাসরের ময়দানে একটা হাহাকার পড়ে যাবে, অন্ধকার অন্ধকার হয়ে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানের ডান দিক থেকে, হাসরের ময়দানের বাম দিক থেকে, হাসরের ময়দানের পেছন দিক থেকে আল্লাহ তাআলা আগুন রে গলায়া গলায়া পাহাড়গুলা তাদের পেছনে পেছনে ছুটাইব। মানুষ দৌড়াইতে থাকবে রে। হাসরের ময়দানের বাম দিক থেকে পানি এসে মানুষকে আরেক দিকে দৌড়াইব। মানুষ দৌড়াইতে থাকবো রে। হাসরের ময়দানের বাম দিক থেকে কালো রঙের ধোঁয়া আইসা মানুষগুলারে দৌড়াইতে থাকবে। মানুষগুলা চারদিকে তখন দোহা আফসোস আফসোস বলবে। আর হাসরের ময়দানের মানুষগুলা বলতে থাকবে রে, জমিন এতদিনে তার নিজস্ব রূপে ফিরে আসছে। এটা জমিনের মূল রূপ না। আসমানের তারকাগুলা ভাঙ্গা ভাঙ্গা নিচে পড়বে রে। মানুষের মাথার ভিতর দিয়া দুইকা মগজ গুলা লইয়া, নারী বুড়ি গুলা লইয়া পায়খানা রাস্তা দিয়া থর থর করে ওই পাথর ওই ওই তারকাগুলা পড়তে থাকবে। আহা, মানুষগুলা দৌড়াইয়া একটা কর্নারের মধ্যে দাঁড়াইয়া থাকবে। আমার নবী কয়, আমি তখন পশ্চিম দিক থেকে আমি নবী হাসরের ময়দানে আগমন করব। আমার উম্মত গুনাহ করার কারণে গুনাহগার, বদকার, সিয়াকার, আমি দেখব আমার উম্মতের চেহারাগুলো একবারে মলিন হয়ে রইছে। মা বাপ মরে গেলে এতিম ফোলাটার চেহারাটা যেমন ভাঙ্গা যায়, আমার উম্মত গুলারে এমন এতিম 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 লাগবো। আরে আমার আল্লাহ তাআলা আমি নবীর ওই সময় একটা জিনিস দান করব, যেটার নাম হলো মাকামে মাহমুদ। আপনারা দেখেন এই প্যান্ডেলটার দিকে তাকায়া, প্যান্ডেলের উপরে একটা বড় সামিয়ানা আছে, আমার স্টেজের নিচে আলাদা একটা সামিয়ানা আছে না, আছে না? পুরা হাসরের ময়দানের মানুষ এমন একটা জায়গায় থাকবে, আর আমার নবীর উপরে এমন আলাদা একটা সামিয়ানা পতাকা থাকবে। আমার নবী কয় ওই পতাকাটার নাম হলো লেওয়ায়ে হামদের পতাকা। আমি নবী ওই পতাকার নিচে থাকবো। আমি নবীজি ওই পতাকার নিচে থাইকা আমার উম্মতের ভিতরে যারা নেককার, যারা নেককার, যারা নেককার ইমানদার, আমি টান দিয়া দিয়া এদেরকে আমি নবীর নৌকাতে উঠাইবো। আমি নবীর লেওয়ায়ে হামদের পতাকার নিচে উঠাইয়া আমি নবী তারা জান্নাতের দরজাটার ভিতরে যাবো। আরে উম্মতে মুহাম্মদীরে আমার নবী জাহান্নামে যাইতে দিত না। কারণ আমার নবী কয়, আমি নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা আমরার সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার সাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবীজি আমার কাবারো কাবা, নবীজি আমার কাবারো আশেক গনে গলার মালা, নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা। আইরে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমরার সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার সাফায়াতের আরে নবীর সুপারিশ হইতেন না, নবীর সুপারিশ হইতেন না, মুহাম্মদে কোন আমরার সাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই ফুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ। আইরে নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা
লেহালা আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। একটা জবানও বন্ধ রাখবেন না রে আমার বাবা ভাইরা বন্ধুরা। তাহলে আমার নবী যদি আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানায়, আমরা ওই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই ডান হাতরা তুলে আল্লাহরে দেখায় আর জবানটা করে জোরে। অনেকে নবীর শাফায়াত চায় কিন্তু আওয়াজ দেয় না, তাকবীর জোরে দিতে হবে, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, জোরে কন্যা মারহাবা। এবার জাহান্নাম থেকে আল্লাহ নবী জান্নাতীরা না তুলবো, তো তোমরা যারা বেনামাজি হারামখোর পরের হক মাইরা খাইছো, অবস্থাটা কি হইব? মাইটটা কেমন হইব? বিআইপি মারিব, ওই কাঁচা বাঁশের গোড়া দিয়ে বলে বাইরে বই আমার ভিডিও মানে কয় কাঁচা বাঁশের গোড়াটার ফাইটটা দিয়ে একটু কাছাকাছি থাকে, বাড়িটা দিলে একটু কইসা লাগবো, ঠিক কিনা? তাহলে কি আমরা জাহান্নামের আযাব সহ্য করতেন চান? তো না হইলে নামাজি অন লাগবো নি। নবী কেমনে নামাজিটিরে জান্নাতে বানায়, রোজাদারটিরে জান্নাতি বানায়। আজকে ৪র্থতম মাহফিল সানখাবুল্লাহ, হ্যাঁ, দক্ষিণ পূর্ব পাড়া সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় এই যে জান্নাতের বাগান এত টাকা খরচ করে সাজায়, জান্নাতিরা কেমনে হয় একটু দেহনের দরকার আছে না? কথা কোনো দরকার আসেনি, 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 কেমনে দরকার শুনেন। আমার নবীজি নবীর উম্মতিরে লইয়া জান্নাতের দরজাটা যে দাঁড়াইবে। আর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে ওনারা ওনাদের উম্মতিরে লইয়া জান্নাতের দরজায় দাঁড়াইব। জান্নাতের গেটে সিরিয়াল হইব কয়টা? কথা কয় না রে, কয়টা? তো সব নবীরা জান্নাতের গেটে যে কথা বলতো না, আর কথা বললেও জান্নাতের ফেরেশতা দরজা খুলতো না। কারণ আমার নবী কয় আনা আউয়ালু মাই ইয়াকরাউ বাবাল জান্নাত, জান্নাতের দরজাটা আমি নবী সর্বপ্রথম খুললাম। আদম নবী থেকে ঈসা নবী সব দাঁড়ায় থাকবো সিরিয়ালে, আমার নবী জান্নাতের দরজা খুলবো, জোরে কোন মারহাবা। তো নবী আমার জান্নাতের দরজায় যখন যায় দাঁড়াবি, এমন টাইমে জান্নাতের দরজায় একটা ফেরেশতা আছে, যার নাম হলো রেদওয়ান। মারহাবা, আর জোরে কোন মারহাবা। জান্নাতের দরজায় একজন ফেরেশতা আছে যার নাম হলো রেদওয়ান। ওই রেদওয়ান নামক ফেরেশতারা জিগাইব মান আনতা, কি আপনি? আমার নবী কইব আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কইব আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার যখন এই কথা বলবো, রেদওয়ান ফেরেশতা কইব আপনার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আমারে বলা হইছে। এমন টাইমে জান্নাতের দরজাটা খুলে দিব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। জান্নাতের দরজাটার মাঝখানে যে জায়গাটা, এটার আমরা কই চৌকাঠ। কি কই? চৌকাঠ। আমার দয়াল নবী জান্নাতের দরজার চৌকাঠে যখন দাঁড়াইব, দাঁড়ায়া আমার নবীর একটা একটা উম্মতের নবী আমার জান্নাতে লইয়া যাইব। দেখবো নবীর উম্মতের অর্ধেকের জান্নাতে নিছে, আর অর্ধেক উম্মতকে আমার আল্লাহ দুজকে দিয়া দিছে। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা নবী এই টাইমে একটা সেজদা দিব। আমার আল্লাহ কইব জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু কিল লাগে সেজদাটা দিছে রে। জিবরাইল মাথাটা উঠাইতে কও, আমার বন্ধু যতক্ষণ মাথা মোবারক উঠাইব না, আমি আমার আল্লাহ, আমি আল্লাহ তাআলা সারা দুনিয়াটা লয় করে দেব। আমার বন্ধু কি চাই জিগাও, আমার নবী কইব আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার বন্ধু আমার আল্লাহরে জানাইয়া দাও আমি কিছু চাই না, আমার উম্মতের নাজাত চাই, যে উম্মতগুলা গুনাহগার হইয়া দুজকে গেছে। নবী গো মাথা মুবারক উঠা, আপনি যা বলবেন সব শোনা হবে। আমার নবী মাথা মুবারক উঠাইব, মাথা মুবারক উঠাইয়া আমার দয়াল নবীজি ডাক দিয়ে কইবরে জিবরাইল আমার উম্মতটি কোন জায়গায়? বলে নবী গো এরা তো নেক আমল আর বদ আমল ওজন করা হইছে, এরা তো দুজকে চলে গেছে। আমার নবী কইব জিবরাইল রে, আমার উম্মত গুলারে আরেকবার আইনে তার আমলদারে মাপ দাও। আমার আল্লাহ দ্বিতীয়বারের মতো হাসরের ময়দানে মিজানের পাল্লাটা টানাইব। মিজানের পাল্লাটা টানানোর সাথে সাথে
উম্মতের নেক আমল এক পাল্লায় দিব, বদ আমল আর এক পাল্লায় দিব। তাকে দেখবো উম্মতের বদ আমলটা ভারী হইয়া রইছে, নেক আমলটা হালকা। আমার নবীকে আমি নবী হাসরের ময়দানে আগমন কইরা আমি নবীদের জুব্বা মুবারকের ভিতর থেকে একটা সাদা কাগজের টুকরা হাসরের ময়দানে ওই নেক আমলের পাল্লায় দিয়া দিব। বদ আমল হালকা হয়ে উপরে উঠা যাইব, আর নেক আমলের পাল্লাটা থরথর করে নিচে নামবো। আমি নবীজি বলবো, জিব্রাইল দেখছনি রে, আমার উম্মতের আমল নামাটা বড় সুন্দর, দাও 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 আমার উম্মতিরে তুমি জান্নাতে ঢুকিয়ে দাও। নবী কয়, শোনো শোনো শোনো, শাফাতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতটারেও আমি নবী সুপারিশ করে জান্নাতে লইয়া যামু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও যখন জান্নাতে লইয়া যাইব, হাসরবাসী কইবার কারারে সবাই চুপ হয়ে থাকবে। আমার আল্লাহ তখন অহংকার নিয়ে বলবে, এরা আর কেউ না, এরা হইল আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতেরা। আরে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমার আল্লাহরে কইব, আল্লাহ আমরারে কে লাগা নবী বানাইছ? আমরা নবী হইতে চাই না, আল্লাহ আমরারে আখিরি নবীর উম্মত বানায়া দাও। দেখছেন নিরে আমার সানকাবুল্লার বাবারা, আমরার নবীর কত দাম। আরে অন্য অন্য সব নবীরা আমরার নবীর উম্মত হইতে চাইছে, শুধু নবী না মিয়া, আমরা যে আখিরি নবীর উম্মতে না, আমরার বড় দাম। আমরা জাহান্নামে যামু দূরের কথা, জাহান্নাম আমরা থেকে বহুত দূরে থাকবো যদি নবীর কথা মাইনা চলি। মারহাবা কয় না, আরো জোরে কয় না মারহাবা। এক সাহাবী আমার নবীর কাছে আইছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না হাসরের ময়দানে আপনি তিনটা জায়গার কষ্ট দিতেছে আপনারা। আবার কি রেডি হইছো? আচ্ছা আমি কুয়াজ গোসাই শেষ করে দিই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, এ সাহাবায়ে কেরাম কি বলো ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তিনটা জায়গা বড় কঠিন জায়গা। নবী গো আপনার কাছে জানতে চাই, হাসরের ময়দানে যখন আপনার উম্মতের আমল নামাগুলো ওজন করা হইব, আপনি নবী আমরা সেই জায়গায় ফামুনি? আমার নবী কয়, হ্যাঁ ফাইবা। নবী গো আপনি বলেন না হাসরের ময়দানে যখন ফুলসের রাত পার হওয়া লাগবো আপনার উম্মতের সেই জায়গার মধ্যে পাওয়া যাইবনি? বলে হ্যাঁ আমি নবীর সেই জায়গার মধ্যে পাইবা। মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়ে, যাবি আর কি বলবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী রে এবার বলেন না কাউসারের কাছে পাওয়া যাইবনি? নবী কয়ে যাইবো। একজন সাহাবী ফট করে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ একই টাইমে যদি আপনার তিনজন উম্মত তিন জায়গার মধ্যে বিপদে পড়ে, আপনি কোন না আপনি নবীরে কোন জায়গায় পাওয়া যাইব? এক টাইমে যদি তিন জায়গায় বিপদে পড়ে কই পাবো আপনারা? আমার নবী ডাক দিয়া কই, উম্মত এ সাহাবায়ে কেরাম আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমি কি তোমাদের মতো নাকি? তোমরা কি আমার মতো নাকি? নবী গো কেন এই কথাটা বললেন? আমার উম্মত যে জায়গায় বিপদে পড়ব আমি নবী সেই জায়গায় থাকবো। ও নবী গো অনেকে তো কয় আপনি নবী আমরার মতো নাকি? ওরে নবী আমার নূরের নবী, নবী আমার নূরের নবী, মাটির নবী না। আমার মতো মানুষ নবী ওহাবীরা কয় রে, আমার মতো মানুষ নবী বাতিলেরা কয়। কথা কন না ঠিক কিনা? নবী আমার নূরের নবী, নবী আমার নূরের নবী, মাটির নবী না। আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয় রে, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়।
নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, ওরে যুক্তি তর্কে সারাল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ দিয়া আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে। ওরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে একটা শুরুতে হাকিকি, দুই নম্বরে মালাইকি, তিন নম্বরে মানব রূপ ধারণ নবীর আসে গুণ। গাইবই আমরা কামলি ওয়ালার শান, গাইবই আমরা মদিনা ওয়ালার শান, নবীর আসে কান গাইবই আমরা জিন্দা নবীর শান। জোরে কন্যা মারহাবা। নবী আমার কই সাহাবীরা শুনো, কি আছো আমার মতো, আমি কি তোমাদের মতো, তোমরা কি আমার মতো? সাহাবায়ে কেরাম কয় না গো নবী আপনি আপনার মতো। তার মানে নবী আমাদের মতো না, আবার আমরাও নবীর মতো না। যদি কেউ কয় নবী কার মতো, কইবা নবী নবীর মতো। আমার আল্লাহ নবীরে নূরানি স্বরূপ দিয়া বানাইছে, অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে কয় কদ জাকুম মিনাল্লাহি নূর, ওই নবী নূর। যদি মানতে পারো কবরের আযাব থেকে বাঁচবা, হাসরের আযাব থেকে বাঁচবা, মিজান থেকে বাঁচবা, ফুলসিরাত থেকে বাঁচবা, জাহান্নামের আযাব থেকে বাঁচবা। এবার আপনারা বলেন আমরা আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? তো সাহাবায়ে কেরাম কান্দে নবী গো, ও নবী আপনি না কইছেন বেঈমানেরা এমনি মরে যাইবো। নবী গো যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, এরা কেমনে মরবো? আচ্ছা কোন তো বেনামাজির মরণ আর নামাজির মরণ কি একরকম নাকি? আপনারা যদি কথা কন না, নামাজির মরণ আর বেনামাজির মরণটা কি একরকম নাকি? আমি আগের যে দুইবার এখানে আইছি, আগের দুইবারের মতো কিন্তু পরিস্থিতি এখন এবার নাই। কে লাগে নাই কোন তো? শীত বেশি। কারণ এসে বন্ধ করো সবাই, একটু দূরে সরি পড়েন। সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া কিটা কইছে? হাবিবাল্লাহ আলাইকুম জামালেয়া সে কাবা সদ মুহাম্মদ, হে আলেও বরাবা সদ আহম্মদ। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম বলেন দয়াল নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন মায়ার নবী, তুমি প্রেম শিখাইয়া। এও এও আপনারা কি নবীরে ফাউনের আশা নাই? একটু জোরে মায়া লইয়া কোন না বেটা, মরণের সময় নবী ফাইলে তো আমরা দুনিয়া আখেরাত কোনো জায়গায় ভয় নাই। একটু জোরে কোন দয়াল নবী গো, তুমি প্রেম কোথায় লুকাইলা? বলেন দয়াল তুমি প্রেম শিখায়া, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী, তোমার জ্বলতে হৃদয় কালা করিলাম, তুমি প্রেম শিখায়া লুকাইলা। বলেন দয়াল গো, তুমি প্রেম শিখায়া, যেদিন তোমার নামটি শুনি নাম গো নবী, নামটি শুনি নাম তোমার
তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম নবী যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবী নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালায় আমার বুকে রাখলাম হায়রে দিদার দিয়া ধন্য কর নবী দিদার কর কর জালা অবসান তুমি প্রেম শিখায়া লোকাইলা হায়রে তুমি প্রেম শিখায়া তার মানে ইমানদারের মরণ আর বেঈমানেরটা একরকম বেঈমান যেমনে মরে সুদখোর যেমনে মরে গোশখোর যেমনে মরে হারামখোর যেমনে মরে বেনামাজি যেমনে মরে বেফরদা বেডি যেমনে মরে জামাইয়ের কথা হুন্না বেডি যেমনে মরে ইমানদার আর হুন্না বেডি এমনে মরে না নবী গো কেমনে মরে ও বাবা দুনিয়াতে এমন কোন মায়ের ফুট জন্ম হয় নাই যেই ফুতে আজরাইলে বাধা দিব ওইসিনি আজরাইলে বাধা দেওয়ার মতো শক্তি কারো আসেনি আমার নবী কই উম্মত শোনো রে উম্মত আজরাইল যখন কোন ইমানদার কোন মুমিন কোন নামাজি কোন মুত্তাকি মা বাবার পাগল ওলি আউলিয়ার পাগল পীর মুর্শিদের পাগলের কাছে আইব আসার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আজরাইলের লগে দুইটা ফেরেশতা পাঠাইব জোরে কোন মারহাবা আমার নবী কই উম্মত রে যখন আমার আল্লাহ আজরাইল পাঠাইবো আজরাইলের সাথে দুইটা ফেরেশতা পাঠাইবো ফেরেশতাগুলো বান্দার বুকটার উপরে বইবো আজরাইলে যখন বান্দার বুকটার ভিতরে হাতটা দিব রুহটা নেওয়ার জন্য এবার বুকের ভিতর থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে কো আজরাইল ইমানদারের রুহটা তুমি বুক দিয়া নিতে পারতা না কই কেন কয় ইমানদারের বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা আছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ভাইও আমার গভীর মনোযোগ দেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আইসা আবার আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ কইবো আজরাইল বান্দার না মউতের সময় হয়ে গেছে যাও যাও রূহটা নিয়ে আসো আজরাইল আইসা এবার আপনি আমি যদি ইমানদার হই নামাজি হই কপালটার ভিতরে ধরব রূহটা নেওয়ার জন্য আজরাইল কপালের ভিতর থেকে রূহটি ডাক দিয়ে কইবো আজরাইল বুকটা দিয়া তো রুহুটা তুমি নিতে পারতা না কই কেন গো কই কারণ বান্দার কপালটা দিয়া রুহু নিতে পারবা না এই কারণে বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে এই বান্দার কপালের ভিতরে সেজদার নূর আছে এই কপাল দিয়া রুহু বাহির করা যাবে না আজরাইল আবার যাইবো গা আবার আইবো আজরাইল আল্লাহ কইছে যা রুহু আনো আজরাইল এসে আবার আপনার আমার ডান দিক দিয়ে হামলা করবো এ আজরাইল ডান দিক দিয়া কেন হামলা করলা ডান দিক দিয়ে তো রুহু নেওয়া যাইতো না কয় কেন গো কয় বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে এই জন্য বান্দার ডান দিক দিয়ে রুহুটা নেওয়া যাইতো না আজরাইল আবার ফিরত যাইবো আমার আল্লাহ তো আজরাইল আবার যাও বান্দার রুহুটা কবজ করো এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করব রুহুটা নেওয়ার জন্য বাম দিক থেকে জবাব দিব আজরাইল বান্দার বাম দিক দিয়ে রুহুটা নেওয়া যাইতো না আল্লাহ কি করতাম গো রুহু তো নিতে পারি না আমার আল্লাহ কইব বান্দা রুহুটা তুমি যে তো বাম দিক দিয়া কবজ করতে পারো না দাঁড়ায়া থাকো কারণ বান্দা ইমানদার মুমিন হওয়ার কারণে বান্দা রুহুটা তুমি নিতে পারো না যারা মুমিন যারা ইমানদার মউতের সময় তারা কালেমা পড়ব কালেমা পড়া ছাড়া তার মরণ হইতো না নবী গো আর কি হইব আপনি বলেন না আমার নবীকে আজরাইল দাঁড়ায় থাকবো আজরাইল দাঁড়ায় ধরে অপেক্ষা করব এমন টাইমে বান্দাটা হঠাৎ করে মুখ দিয়া কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা যখন কালেমা পড়বে কালেমা পড়ার সাথে সাথে বাতাস বাইর হইব ওই বাতাসটা বের হওয়ার সাথে সাথে
আজরাইলে রূহটা হাতে নিয়ে নিবে। ইমানদার বান্দা মরণের কোনো কষ্ট টের পাবে না। আল্লাহ, এবার ইমানদারের অবস্থান কোথায়? কয় কবরে যাবে জান্নাতের বিছানা, হাসরে যাবে জান্নাতের সামিয়ানা, মিজানে যাবে আমলের পাল্লা ভারী, ফুলসেরাতে যাবে চোখ বন্ধ করলে পার হয়ে যাবে। এ আল্লাহ, এবার বান্দার রূহটা কোন জায়গায় রাখবে? আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে এরা দুনিয়াতে মৃত বইল না তোমরা। আল্লাহ কেন? আল্লাহ কয় বাল আহইয়া গুন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, এদেরকে যারা মরা কয় তারা নির্বোধ, বোঝে না। আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর নবীরা মরে না, ফাঁকফাঞ্জাতুন মরে নাই, এরা জিন্দা আছে। আশিকদের কলবে 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 রূহের ভিতরে আছে। কথা কন্যা ঠিক কিনা ভাইও? এবার যখন রূহটা নিব, রূহ এবার আজরাইলের লগে কইব, আজরাইল রে এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, এত আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি আমারে তুমি নিয়ে যাইতা। আজরাইল এবার নিয়ে যাবে। বান্দারে আসমানের ফেরেশতারা কইব আহলান ওয়া সাহলান মারহাবান, দুইফুর রহমান, স্বাগতম আল্লাহর মেহমান। আর বেঈমানের থুতু দিছিল, মনে আসেনি বাবা? ইমানদারে স্বাগতম জানাইবো, জানাইয়া বান্দাটারে উপরে নিয়ে যাইব। উপরে নিয়ে জান্নাতের 8টা দরজা বান্দার সামনে থার করাইয়া দিব। ও বান্দা, কোন দরজাটা তোমার পছন্দ? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, দারুল কারার। দারুল কারার এমন ভাবে যতগুলো জান্নাত আছে সবগুলা জান্নাতের দরজার সামনে দাঁড় করাইয়া দিব। যেই দরজাটা তুমি জান্নাতের পছন্দ ওই দরজাটা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো। ও বন্ধু, সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসে আপনারা অনেকে রোজা রাখেন না। রমজান মাসে আপনারা অনেকে লুকিয়ে লুকিয়ে দোকানে পর্দা লাগায় খানা খান। রমজান মাসে আপনারা অনেকে প্রাপ্তবয়স্ক রোজা রাখেন না, ঘরের মধ্যে খাবার খান, স্ত্রী খাবার না রান্না করলে বকাবাদ্য করেন। না 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 রে বাবা না, জান্নাতের ভিতরে 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম রাইয়ান। ওই জান্নাতের রাইয়ান নামক দরজাটা আমার আল্লাহ তারা রোজাদারদের জন্য রাখছে। যারা রমজান মাসে রোজা রাখবে, ওই রোজা রাইখা যদি তারা মারা যায় অথবা রমজানের সবগুলা রোজা যারা পরিপূর্ণ আদায় করবে, রাইয়ান নামক জান্নাতের দরজা থাইকা ফেরেশতারা ওই বান্দাটার মরণের পরে স্বাগতম স্বাগতম কইয়া বান্দাটার জান্নাতের মধ্যে লইয়া যাইব। আব্বাজি, আপনারা যারা নামাজ পড়েন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজটা পড়ার কারণে জান্নাতুল ফেরদাউস না, শুধু আমার আল্লাহ দারুস সালামা নামক একটা জান্নাত আছে। ওই জান্নাতের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া ফেরেশতারা আপনাদেরকে শুধু ডাকবো, শুধু ডাকবো, শুধু ডাকবো। আপনারা যারা মানুষের সম্মান করেন, আদব দেখান, ইজ্জত করেন, তাজিম করেন, দারুল কারার নামক একটা জান্নাত আছে। ওই জান্নাতের ফেরেশতারা আপনারা দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবো, আসো বান্দা আমার দিকে আসো। ও বন্ধুরে, জান্নাতুল খুলদ নামক একটা জান্নাত আছে। আপনারা যদি কেউ কোনোদিন মানুষের হক মাইরা না খান, জান্নাতুল খুলদের দরজা থাইকা আপনারা ডাকবো, বান্দা জান্নাতের খুলদের দিকে আসো। একটা জান্নাত আছে, সেই জান্নাতের নাম জান্নাতুন নাঈম। ওই জান্নাতের দরজা দিয়া আমার আল্লাহ তাআলা ওই মহিলাদেরকে, ওই পুরুষদেরকে রাখবে যে পুরুষ এবং মহিলারা নিজের ইজ্জতরে হেফাজত করছে। নবী গো, ইজ্জতরা হেফাজত করে কেমনে? কয় যদি কোনো মানুষ তার 2 দাঁতের মাঝখানে, 2 চোয়ালের মাঝখানে জিহ্বার হেফাজত করে আর 2 ডানের মাঝখানের জায়গাকে হেফাজত করে, এরা জান্নাতুন নাঈমে যাবে। আরেকটা জান্নাত আছে গো, যে জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদনে কে যাইবো জানো? ওই জান্নাতুল আদনে তারা যাইবো যারা আমার আল্লাহরে রাজি খুশি করতে পারবো। নবী গো, আপনি বলেন না তারা আপনার আল্লাহরে খুশি করছে? কই যারা আমার আল্লাহরে সবচাইতে বেশি ডরাইছে, সবচাইতে বেশি ভয় পাইছে, তারা ওই জান্নাতুল নাঈমের জান্নাতুল আদনের মধ্যে যাইবো। নবী গো, কারা আমার আল্লাহরে ডরাইছে, ভয় পাইছে? বলে যারা দুনিয়াতে তাদের মা বাপরে ভয় পাইছে, মা বাপরে ডরাইছে, মা বাপরে সম্মান করছে, তারা যেন তারা আল্লাহরে সম্মান করছে, তারা যেন তারা রাসূলকে সম্মান করছে। এই জন্য তো আশিক সুন্দর করে লেখা হয় রে, বাবাকে তোমরা কাবা জানিও। বহুদিন পরে গাইতেছি গজলটা। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে
থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বলেন না বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারাবে। ও বাবা, কেমনে মা বাবার খেদমত করবেন? এরা তো মারা গেছে কবরে, খেদমত করার কোনো সুযোগ নাই। আমার নবীর একজন সাহাবী নবীর কাছে কান্দে, নবী গো আমার মা আমার আব্বা মারা গেছে, ও নবী আপনি বলেন না আমার মা বাপ যে মইরা গেছে, আমি আমার মা বাপরে কবরের ভিতরে কোনো কিছু দেওয়ার মতো নাই, কিন্তু আমার মা আমার আব্বা মরার সময় অনেক সম্পদ রাখা গেছে। 1.5 ঘন্টার উপর হয়েছে। আমি তো আপনার সিগন্যাল দেনা দেখে না কোনটা করি। আচ্ছা ও ফবাসি লেগে তো দোয়া প্রত্যেকবারই করি। মারহাবা কন্যা আবার একটু আপনার নেই আনেন, আমি কালেকশন শুরু করার আগে আনেন দিয়ালাই একটু মারহাবার জোরে কন, আস্তে কিছু আরো জোরে কন না মারহাবা। আল্লাহর নবীর সাহাবী নবীর কাছে এসে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ মরে গেছে, আমার মাও নাই বাবাও নাই, কিন্তু মা বাপ মারা যাওয়ার সময় অনেক সম্পদ রেখে গেছে। এই আম্মা আব্বার দেওয়া সম্পদ চাইছেন কেডা কেডা হাত তোলেন, হাত তোলেন না দিয়ে আমরা যে জায়গা জমিতে থাই না, তো মা বাবার দেউন না জায়গা জমি, কথা কয় না। আপনি খাইছেন না মা বাবার সম্পদ? মুরব্বী আপনি খাইছেন না মা বাবার সম্পদ? ও আছে নাই তো পাইছেন নি মা বাবার সম্পদ? তার তুলনা কেরে তুমি খারাম বেটা। আম্মা আব্বার সম্পদ পাইছেন কে কে? আমি পাইছি না, আমি আল্লাহ হাত তুলি না। আপনা মান আব্বাজি আম্মা আব্বার সম্পদ শুধু আপনারা থাকবার লাগিয়ে দিছে না। সাহাবী আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মা বাবা মারা যাওয়ার পরে অনেক সম্পদ আমারে দিয়ে গেছে, নবী গো আমার মা বাপ যে কবরে গেছে, এখন আমি কিছু করলে আমার মা বাপ পাইবনি। নবীজি কি কইছে শুনেন না, নবী কয় পাবে। সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কি করতাম? কয় তুমি তোমার মা বাবার পক্ষ থেকে সদকা কইরা দাও। আমার নবী এই কথা বলতে দেরি সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে, যে বাগানটার নাম হলো মিকুয়াদা। ওই মিকুয়াদা নামক খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম। আমার নবী কয় সাহাবী তুমিও সাক্ষী থাকো, তোমার মা এই খেজুরের বাগান থেকে কোনো মানুষ যদি একটা খেজুরও আহার করে, আমার আল্লাহ তোমার মায়ের কবরে জান্নাতের বাগিচা বানিয়ে দিব। সাহাবী সকালবেলা কান্দে, কানতে কানতে আয়েশা কই নবী গো আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের সুন্দর সুন্দর খানা খাইতেছে। আমার নবী কয় সাহাবী তোমার খেজুরের বাগানে গতকালকে সন্ধ্যায় 2টা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর আহার করার কারণে আমার আল্লাহ তোমার মায়ের কবরে জান্নাতি খানা দান করছি। আব্বাজি আজকের মাহফিলে যারা আসছেন যারা বসছেন, আমি মুনাজাত করার আগে যাদের মা নাই যাদের বাপ নাই দাদা দাদি বংশের মানুষ কবরে ওয়ারিসে অনেক সম্পদ আপনারা পাইছেন, আম্মা আব্বার জন্য আপনার সম্পদের একটা অংশ থেকে আগামী বছর এই মাহফিলটার ভিতরে আল্লাহ যেন আপনার মা বাপরে জান্নাত দান করে, আম্মা আব্বারে শেফা দান করে, অথবা আম্মা আব্বারে নিয়ামত দান করে। 10,000 টাকা দেওয়ার মতো একজন যদি থাকেন হাতটা তুলে কবেন হুজুর আমার মা নাই আমার বাপ নাই, আগামী বছর আমি 10,000 টাকা। আসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ। এই হবিগঞ্জের মাধবপুর থানার ইনচান কাবুল্লা দক্ষিণ পূর্ব পাড়া
সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় চতুর্থতম বাৎসরিক আজমুস শামসুন্নি মহাসম্মেলন সাজায়া আমি আদম শামীম হোসেন রাজার সঙ্গে আখিরি মুনাজাতের মধ্যে উলামায়ে কেরাম, বিশেষ করে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়ায়। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়াকে পছন্দ হয়, ওই হাতের সিনে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। পরওয়ারদিগার একটু মায়া নজর করে তাকায় দেখেন গো আল্লাহ, এই জান্নাতের বাগানে অনেকে হাত বাড়াইছে যাদের জগতে বাবা নাই, অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায় মাটি খাইতে মাথার গাম পায়ে ফালায় সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছে গো আল্লাহ, তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমনি কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই, আল্লাহ যাদের এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও, আম্মা আব্বারে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমার মা আজকে 8 মাসের উপরে সুস্থ বিছানায় পড়ে রইছে, আল্লাহ মাপ চাই, আমার মাটারে তুমি সুস্থ করে দাও। আল্লাহ দুনিয়ার কত আমার দেশ বিদেশের ভক্তরা কোরআন খতম করছে আমার মা লাগা, আমার কত ভক্তরা আমার মার জন্য তাহাজ্জুদ পড়া দোয়া করছে, আমার কত ভক্তরা আমার মার জন্য খতমে তাহলিল পড়া পড়া দোয়া করছে। আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার মাটারে সুস্থ বানাইয়া আমরা চোখের সামনে আবার আগের মতো হাঁটার ব্যবস্থা করে দাও। আল্লাহ এমন ভাবে যাদের মা অসুস্থ, আব্বু অসুস্থ, তারা সুস্থ বানাইয়া দাও। আল্লাহ বংশের মানুষ যারা আছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। চানকা বললা দক্ষিণ পূর্ব পাড়া সুন্নি সম্মেলনে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, পোস্টার দিয়া, তাবারক দিয়া, আল্লাহ যারা উপস্থিত হয়েছে পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আগামী বছরের জন্য যারা যারা দান করবে নিয়ত করেছে প্রত্যেকের দান তোমার দরবারে তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, তাদের হায়াতের রিজিকে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো। আমার আরেক প্রবাসী ভাই কিছু হাদিয়া দিয়া দোয়া চাই ইনশাআল্লাহ, আল্লাহ প্রবাসীদেরও তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার নজরুল ইসলাম দুখুমিয়া সহ এলাকার যে যুবকের জান্নাতের বাগান কবরবাসীদেরকে স্মরণ করে সাজায়, আল্লাহ তাদেরকে মিলেমিশে তাইকা জান্নাতের বাগান সাজানোর তৌফিক দান করে দাও। আর মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানিয়ে মরণ দিও না, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানি মধুর কালেমা পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। Hey, una